গুড মর্নিং এভরিওয়ান, সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি এখন ভালোই আছি। এখন বাজে ঘড়িতে 10:45 আর এখানে কৌশিক সকালবেলা চা খেয়ে চলে গেছে বাথরুমে স্নান করতে, কারণ ও অফিস যাবে। আর আমি এখানে আমার পেয়ারা পাতা নিয়ে বসে পড়েছি। এই খেয়ে এবার এই বিছানা গুছাতে হবে। শীতকালটা তো মোটামুটি ভালোই লাগে, আর এখন শীত চলে যাচ্ছে তো কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, ওর জন্য ব্ল্যাঙ্কেটগুলো এখনও তুলিনি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা কৌশিক কাস্টমাইজ করিয়েছে না কোথাও দিয়ে কিনেছে আমি বলতে পারবো না। তো এই জিনিসটা না আমার ভীষণ ভালো লেগেছে, পুরোটাই কাঠের বডি। ওরে বাবা, এর তলায় দেখি আবার খুচরো কিছু টাকা পড়ে রয়েছে। এই কৌশিক কখন কোথায় কি টাকা ঢুকিয়ে রাখে না বলা বড় মুশকিল। ওই দেখো আরও একটা কয়েন বেরিয়েছে, 2 টাকার কয়েন, এটা প্রত্যেকটাই 2 টাকার কয়েন। তো এই যে এই জিনিসটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে পুরোটাই এরকম কাঠের স্ট্রাকচার। এই যেমন আমরা যখন লুডো খেলি যে ছক্কার মতো যেটা পড়ে চারকোনা গুটির মতো, এরকম দুটো জিনিস আছে, ওইগুলোর মধ্যে নাম্বার লেখা। আর ওই কাঠের যে স্ট্রাকচারটার ভেতরে যে মানে আমাদের 12 যে মান্থের নামগুলো সেগুলো এখানে রয়েছে। যখন যেই মান্থ চলছে যেই ডেট চলছে সেই অনুযায়ী এই জিনিসগুলোকে সাজিয়ে দিলেই হবে। কিন্তু হ্যাঁ, এটার একটাই প্রবলেম, রেগুলারেরটা রেগুলার চেঞ্জ করতে হবে। তো জিনিসটা খুব ইউনিক, আমি মানে এর আগে কোনো দিন দেখিনি, বাট বিয়ের পর থেকেই এসে দেখছি এই জিনিসটা রয়েছে। বাট এটা মার্চ যেহেতু এখন চলছে, তো মার্চ এটা বাইরের দিকে দিলাম, আর যেহেতু আজকে 12 তারিখ সেহেতু 12 তারিখটা এরকম ওপর দিকে সাজিয়ে দিলাম। দেখতে বেশ খুব ইউনিক, আর জিনিসটাও বেশ অসাধারণ দেখতে। আর এই যে বোটের যে স্মার্ট ওয়াচগুলো, এগুলো যখন আমাদের প্রথম অ্যানিভার্সারি ছিল, মানে প্রথম বছর যখন আমরা বিয়ে করেছিলাম, সেই অ্যানিভার্সারিতে আমরা দুজনকে গিফট করেছি। কিন্তু এগুলো না অনেক দিন ধরেই চার্জ করা হচ্ছে না। তো আমারটা যদিও মোটামুটি ঠিক আছে, কৌশিকেরটা একদমই অফ হয়ে গেছে। আমারটা এখানে চার্জে বসিয়ে দিয়েছি, কারণ একটা একটা করে চার্জ দিচ্ছি। আর কৌশিকেরটা কি হয়েছে কি জানি, একদমই অন হয় না। আমারটা যদি চার্জ নাও থাকে, একটুখানি চার্জ হলেও না অন থাকে। কিন্তু কৌশিকেরটা না এখন যেমন ফোন যেমন সুইচ অফ হয়ে যায়, কৌশিকের এই স্মার্ট ওয়াচটাও একেবারে এরকম সুইচ অফ হয়ে যাচ্ছে। হয়তো কোনো টেকনিক্যালি প্রবলেম হয়েছে, জানি না। আর আগামীকাল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো প্রথম বছরের অ্যানিভার্সারির গিফট দেখাতে দেখাতে এটা হচ্ছে আমাদের 4 বছরের অ্যানিভার্সারি। তো এইখানে আমি ওর জন্য গিফটও আমি নিয়ে চলে এসেছি। এটা নিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু যদি ব্লগে দেখাতাম তো কৌশিকের কাছে আর সারপ্রাইজ কিছুই থাকতো না, কারণ ও আমার ব্লগ মোটামুটিভাবে দেখে, রেগুলার হয়তো না দেখলেও মোটামুটিভাবে দেখে। তো ওর জন্য আমি আর ভয় এটা শেয়ার করতে পারিনি। চলে এসছে প্রায় 1 সপ্তাহ 15 দিন আগে। তো এটাকে এখন আমি নিজেই প্যাকিং করব। তো গিফট র্যাপ সব নিয়ে এসেছি। আর দোকান থেকে প্যাকিং করে দিলে সেটা হয়তো আলাদা রকম হতো, কিন্তু ওকে কোনো জিনিস দেবো সেটা নিজের হাতে প্যাকিং করার মজাই আলাদা। তো এটার প্যাকিংয়ের তো আর কোনো দাম থাকে না, কেননা যখন গিফট মানুষে খোলে, মানে গিফটটা দেখার এতটাই আশা থাকে, প্যাকিংটা সেই যাচ্ছে তাইভাবে খুলে ফেলতে হয়। ওর জন্য এখানে আমি আস্তে আস্তে করে প্যাকিংটা করে নিচ্ছি। যাই হোক, ও যেইভাবেই খুলুক, আমি তো সুন্দর করে প্যাকিংটা করে দিই। তো এখানে মেজারমেন্ট করছি যে কিভাবে করলে কিভাবে হবে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, আমি জানি না কেন। আগেও যখন বাবা মা যখন জন্মদিন পালন করতাম বা কাউকে ধরো কোনো গিফট দিতাম, সবসময় আমি গিফট র্যাপটা বাড়িতেই করতাম, আমি দোকানদারের কাছ থেকে কখনোই করিনি। তো এখানে বসে গেছি, একটু সময় লাগবে, কেননা মেজারমেন্ট করতে হবে কতটা কি দেবো না দেবো, সেইভাবে পুরোপুরিটা করতে হবে। তো আর যখনই আমি ভিডিও এরকম এডিট করতে যাব তখনই এরকম প্লেন যায়। তো যাই হোক, এটা একটু ইগনোর করে নিও, কিছু মনে করো না তোমরা। আর এদিকে আমি আস্তে আস্তে গিফটটা র্যাপ করছি। আর এই রিবনের না এই যে সুতোগুলো যেগুলো আছে, এইগুলো না আমি যেই দোকানে আগে করতো, মানে আগে প্রথম প্রথম যখন গিফট র্যাপ দোকান দিয়ে করাতাম, তখন না দেখতাম দোকানের এই দাদাগুলো কী সুন্দর এরকম কাঁচি দিয়ে এরকম করে টেনে দিত, আর এগুলো না পুরো রিং রিং মতো হয়ে যেত। তো সেইটারই আমি চেষ্টা করছি। এর আগেও অনেকবার করেছিলাম, একেবারে হয়ে গেছে, কিন্তু আজকে না একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, প্রবলেম হলে ঠিক আমি এটা করে নেবো। আর এটা আমার করতে বেশ ভালো লাগে। এই রিবনগুলো মনে আছে ছোটোবেলায় আমরা ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধতাম সব
বন্ধুদের হাতে হাতে। তো সেই জিনিসটাই, তো অনেকে এটাকে রাখি হিসাবে ধরে, কিন্তু আমরা এটাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বলতাম। সে এক একজনের হাতের কুনোই পর্যন্ত এই ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো বাঁধা থাকতো, মানে এতটাই বন্ধুত্ব ছিল তখন। হ্যাঁ, এখন হাতে একটাও যদি খুঁজে পাওয়া যায় সেটাই হবে খুব বড় একটা ব্যাপার। তো যাই হোক, এখানে গিফটটা মোটামুটিভাবে গুছিয়েছি, দেখো তো কেমন লাগছে। মোটামুটিভাবে সাজিয়েছি, নিজের যেমন মাথায় বুদ্ধি এসছে। আর এই জায়গাগুলো না একটু খালি খালি লাগছে, দেখা যাক কিছু এখানে ভরাট করা যায় কি না। তো কেমন হয়েছে গিফট র্যাপিংটা অতি অবশ্যই জানিও। আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করে ওর জন্য এটা করেছি। এখন ওর ব্যাপার, ওর জিনিসটা কেমন লাগবে দেখতে। তো এবার দুপুরের খাওয়া দাওয়া করতে যাবো, এখনও দুপুরের খাওয়া দাওয়া হয়নি। আর আজকে আমার মন মতো খাবার রয়েছে এখানে, গরম ভাত, তার সাথে রয়েছে মাছের তেল ভাজা। আগের ব্লগে নিশ্চয়ই দেখেছিলে যে মাছের তেল অনেকটা ছিল, তো এখানে কিছুটা রয়েছে। তো ওটাই ভাবলাম খেয়ে নিই, কারণ গরম ভাতের মাছের তেল থাকলে আর একটু নুন, একটু কাঁচা পেঁয়াজ, ব্যাস আর কিচ্ছু লাগে না এর সাথে। মাছ মাংস এক সাইডে, আর এরম মাছের তেল দিয়ে, মানে এটা ইলিশ মাছ না কিন্তু রুই মাছের যে তেল পটকা হয় সেই তেল পটকা ভাজা। আর এতটাই গরম আমি মাখতেও পাচ্ছি না। যাই হোক, এটা আস্তে আস্তে খাই। এটা হচ্ছে আমার অমৃত লাগে এই খাওয়াটা। এই খাওয়া দাওয়া খেয়ে একটুখানি রেস্ট নেবো, কেননা আজকে একদমই দুপুরবেলায় রেস্ট তো পাইনি, ওই এটাকেই প্যাকিং করছিলাম। আর এতটাই গরম ভাতটা মাখতেও পাচ্ছি না, আস্তে আস্তে মেখে নেবো। বিকালবেলায় একটু বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে একটু জুডিওতে, কারণ আমাদের কাছাকাছি জুডিও। আর বলছিলাম না যে গিফট র্যাপটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো ওর জন্য এখানে একটা গিফট কার্ড এনেছি। আর এখানে ছোট ছোট একটা ক্যাডবেরি এনেছি, আর একটা এই ব্রিটানিয়া ট্রিটের যে বিস্কিটগুলো হয় ওই জিনিসটা এনেছি। তো ক্যাডবেরিটা না গলেও গেছে, এতটাই লাগছে, মানে বাইরে এতটাই গরম, ক্যাডবেরিটা গলেও গেছে। আর জুডিও থেকে এই নেল পলিশটা এনেছি। আমার না জুডিওতে মোটামুটি সব কটাই নেল পলিশের কালেকশান আছে, এখন না খালি খুঁজি যে ইউনিক কোনটা আর একটু নিউড কালার কোনটা। এই এতগুলো ট্রাই করেছি, তার মধ্যে ওই কালারটা পছন্দ হয়েছে। কিন্তু এর মধ্যে না আরেকটা কালারও আমার খুব পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে এই মিডিল ফিঙ্গারে একটা সবুজ রঙের, এটা পিত্তি কালার বলে বা অনেকে বটন গ্রিন বলে। আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আর নিইনি, ওই একটাই আমি নিয়ে চলে এসেছি। তো এই কালারটা আমার কাছে ছিল না, তো ওটাই ভাবলাম নিয়ে আসি, নিয়ে এসে দেখি পরে কেমন লাগে। আর এই হচ্ছে গিফট বক্সটা, কেমন লাগছে অতি অবশ্যই জানিও। একটু ভরাট ভরাট লাগছে, একটু আগে একটু বেশি ফাঁকা লাগছিল। তো এই হচ্ছে ব্যাপার, এটাকে এখন লুকাতে হবে। তো যেহেতু সারপ্রাইজ দেবো, এখন ওটাকে না লুকালে চোখের সামনে রেখে দিলে তো হবে না। এটাকে এখন ব্যালকনির এই জায়গাটায় রেখেছি কুলারের পাশে, যাতে ওর চোখে ছট করে ধরা না পড়ে। আর ওর ওপরে না একটা গেঞ্জি চাপা দিয়ে দিচ্ছি। প্রত্যেকবারে আমি ওকে সারপ্রাইজ দিতে যাই, কিন্তু আমার সারপ্রাইজ থাকে না। জানি না কেন, কি কারণে না ও ঠিক বুঝতে পেরে যায়। মানে ধরো লুকাতে পারি না, বা ধরো এনেছি ওর চোখে পড়ে গেল। আমাদের 3 বছর বিয়ে হয়েছে, 3 বছরে ওকে মনে হয় কোনো বছরে আমি সারপ্রাইজ দিতে পারিনি। 1 বছর তো দুজনকে জানাজানি করে বোটে স্মার্ট ওয়াচ দিয়েছিলাম, মানে দুজনকে বলেই দিয়েছিলাম প্রথম বছর। সেকেন্ড বছরও একটা কি দিয়েছিলাম, ওই যে কয়েন হোল্ডার, ওগুলো দিয়েছিলাম, সে ধরতে পেরে গেছিলো। এই বছরে বেটা আর ধরতে পারিনি, মানে আমি যে এনেছি ওর ঘুণাক্ষরেও কোনো মানে খোঁজ পাইনি। ও বলে না চোর চুরি করলে ঠিক মনে থাকে, দেখো জানলাটাকে খোলা ছিল, জানলাটাকে দিয়েছি বন্ধ করে, দেখলেই তো বুঝতে পেরে যাবে জানলা কেন বন্ধ করেছি। যাই হোক, সে বলে না চোর, চোরটার তো হয়ে গেল। যেটা বলছিলাম, কোনো বছরই ওকে আমি সারপ্রাইজ দিতে পারি না। এই বছর বেটাকে আমি সারপ্রাইজ দেবই দেবো। আর ও জানে না আমার এত এক্সাইটমেন্ট ভেতরে তেমন কিছুই নেই। আমি ও খুললে একেবারে তোমরাও দেখবে, ও একসাথে দেখবে। কিন্তু আমার আনন্দ হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে ওকে যেহেতু 2 বছরে আমি সারপ্রাইজ, 2 বছর না 3 বছর, 3 বছর, হ্যাঁ 3 বছর যেহেতু ওকে আমি সারপ্রাইজ দিতে পারিনি, এই 4 বছরের মাথায় আমি ওকে অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দিচ্ছি। অ্যানিভার্সারি বলো বার্থডে বলো, ঠিক ধরতে পেরে যায়, মানে কোনো মতে ওর কাছে আমি লুকাতে পারি না। তো এবার একদম বুঝতে পারিনি। তো দেখা যাক, রাত্রিরে আসুক। আজকে এমনি তো আসতে লেট হবে, এমনি টাইমেও এরম টাইমে এসে যায়, কিন্তু আজকেও আসতে অনেকটাই লেট হবে। তো যাই হোক, পুরো গোছগাছ করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম সিম্পল ছেড়ে দিলাম, না একটু চকলেট মিষ্টিমুখ করানো দরকার। তো সেটাই নিয়ে এসে ওখানে দিয়ে দিয়েছি। এখন দেখা যাক আসুক রাত্রের বেলা 12টার পরে, ওকে আমি
এটা দেবো, মানে গিফটটা দেবো। আর এখন অনেক কাজ বাকি, অনেক মানে অনেক। কালকে যাচ্ছি আমরা হচ্ছে তারাপীঠে, তো সব ফ্যামিলি মানে মা বাবা শ্বশুর শাশুড়ি যাবে না, বাদবাকি আমার মানে বড় ভাসুর যাদের বাড়ি সরস্বতী পুজো যাই তারা মানে সবাই মিলে যাওয়া হবে। তো ব্যাগ মোটামুটি প্যাক করা আছে কিন্তু ফাইনাল প্যাক করা হয়নি, তো সেটাই এখন টুকটুক করে আস্তে আস্তে গুছাতে থাকবো। তো ওই জন্য তাড়াহুড়ো করে এসেছি, এবারে একটু 5 মিনিট বসে নিয়ে এইবারে ব্যাগগুলো গুছাবো আস্তে আস্তে। এখানে ট্রলিটা বার করে নিই, কেননা এবারে জামা কাপড়গুলো আমি একটা ব্যাগে রেখেছিলাম, সেই ব্যাগে আর জায়গা হচ্ছে না বলে এই ট্রলিটা বার করা হয়েছে। এটা ছোট ট্রলি, খুব একটা বড় না। এটার মধ্যে মোটামুটি 2-3 দিনের ঘুরতে যাওয়া, তো এটার মধ্যে ঠিক হয়ে যাবে। তো এইখানে ওইটা বার করে নিলাম, নিয়ে এবারে সব যা জামা কাপড়গুলো মানে গুছিয়েছি, মানে কি তাড়াহুড়ো চোটে কোনটা ভুলে যাব কোনটা মনে থাকবে সেটা তো বুঝতে পারিনি, ওই জন্য একটা ব্যাগের মধ্যে সব রেখেছিলাম। আর এই ব্যাগটা এনেছিলাম মায়ের বাড়ি থেকে। আর এটা অ্যাকচুয়ালি আমারই ব্যাগ, মায়ের কাছে রেখে দিয়েছিলাম, কারণ আমার এই ঘরে তো খুব একটা কি দরকার পড়ে না, ওর জন্য মায়ের কাছেই থাকে এই ব্যাগটা। তো ব্যাগটা দেখেছো কিরকম টোবলা হয়ে গেছে, ওর জন্য ভাবলাম যে না এই ব্যাগটা থেকে খুলে নিই, কারণ এখন বহুত জিনিস যাবে। আমার একটা নাইটি যাবে, কৌশিক ওখানে গেঞ্জি পরবে, হোটেলে যখন রাত্রিবেলা থাকবে, তো সেই জিনিসগুলো আরও টুকটাক করে নিতে হবে। তো ওর জন্যই ভাবলাম না এই ট্রলিটার মধ্যেই রাখি। তো এর মধ্যে অনেক জিনিস বাদও চলে গেছে, আর কিছু জিনিস এখানে রয়েছে, কারণ আমি যেমন আমার মতো গুছিয়েছি, ফাইনাল তো গুছাবে কৌশিক, তো ওর জন্য এখানে কিছু কিছু জিনিস বাদও গেছে। আর এই আলতা সিঁদুর দেবো তারা মাকে, আর এই দিকে এটা দেবো হচ্ছে শাড়িটাও তারা মাকেই দেবো। ভেবেছিলাম নেল পলিশটা শুধু হয়তো কৌশিক ওটাই গিফট দেবে, কিন্তু না, এখনও অনেক চমক বাকি আছে। আরও একটা চমক, এই হচ্ছে নাইটি। এসে বলল যে সুপর্ণা তোমাকে শুধু নেল পলিশ দিয়েছি, এই নাইটি দুটোও দিলাম, তোমার তো ঘরে এমনিও পরার নাইটি নেই, এই নাইটি দুটো দিলাম, এটা এতে অ্যানিভার্সারির জন্য একটা, আর একটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য। হ্যাঁ ঠিক আছে, কেন ও না মানে আমাকে কোনোবারে গিফট দেয় না এরকম না, গিফট দেয়। আর গিফটটা বড় কথা না, ও যে আমাকে ওই একটা জুডিওর নেল পলিশের টাকা দিয়েছিল ওটাতেই আমি খুশি। আমার না ওই মানে জামা কাপড় হাবিজাবি দামি গিফট কিছু চাই না, ওই একটু কেউ নেল পলিশ গিফট করবে, কেউ একটু লিপস্টিক গিফট করবে, কম দামি হোক, কিন্তু ওগুলোই আমার বেশ ভালো লাগে। আর এদিকে আজকে রাত্রিরের ডিনার মানে অ্যানিভার্সারি স্পেশাল খাবার দাবার হচ্ছে বিরিয়ানি। তো কৌশিক এখানে খুলছে, আর আমি মাইক্রোওভেনে একটু গরম করে নেবো। আগে মাইক্রোওভেন আমাদের ছিল, মানে বিয়েতে যেহেতু পেয়েছিলাম কিন্তু লাগানো হয়নি, ওটা ওয়ার্ড্রপের মাথায় সাজানো ছিল, তো ওর জন্য না খুব একটা ইউজও হতো না। এখন যেহেতু নামিয়েছি হাতের কাছে আছে, তো ভাবলাম একটু ইউজ করি। তো এখানে বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিলাম, একটু ভালোই গরম করবো, কারণ বিরিয়ানি না ঠান্ডা ঠান্ডা খুব একটা ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে এখন বাজে রাত্রির 12টা। তো এবারে নিয়ে চলে এসেছি কেকটা, কারণ এবারে খুব একটা বড় কেক আনিনি, ছোট দেখেই কেক এনেছি, মানে যেহেতু আগামীকাল ঘুরতে যাওয়ার আছে ওর জন্য খুব একটা টাকা পয়সা খরচা করিনি। তো কৌশিক বিরিয়ানি ট্রিট দিয়েছে, আর আমি এখানে ছোট্ট দুখানা, ওই বলেছিল যে ছোট্ট দুটো কেক আনো, খুব বড় কেক আনার দরকার নেই, প্রত্যেক বছর কেকটা ওই আনে যখন বড় কেক আনা হয়। তো এইবারে গিফট দেওয়ার পালা, গিফট এবারে আস্তে আস্তে নিয়ে যাই। আর আমি এমন জায়গায় ঢুকিয়েছি, এক হাতে ক্যামেরা, এক হাতে বারও করতে পারছি না, আর এদিকে না ও বুঝতে পারছে কি না তাও যাই না, হঠাৎ করে কেকটা এনে ব্যালকনিতে চলে এসেছি, হয়তো কিছু আন্দাজ করেছে, যাই হোক যাই আন্দাজ করুক, আমাকে তো জিনিসটা দিতেই হবে এখন। তো এইটা দেখো না প্যাকিং করেছি কীরকম করে, মানে নিজে প্যাক করেছি, এখন নিজেই খুলতে অসুবিধা হচ্ছে। যা, এখানে ক্যাডবেরিটা কীরম হয়ে গেছে, এখানে ঘুরে গেছিলো ক্যাডবেরিটা। যাই হোক, এখন এটা ওকে দিই, এরপর দেখি ওর মুখের এক্সপ্রেশনটা কেমন হয়। দিয়েছি, ও আমাকে কি দিয়েছে দেখো, আনএক্সপেক্টেড। সত্যি লালটু তুমি না, সত্যি এই আমি কোথাও অপমান, এটা এরম, ও এই দেখো সোনার এই জিনিস দিয়েছে, পাগল আছে, ওটা পুজোর সময় দিতে পারতে গো। যাই হোক, আনএক্সপেক্টেড, খুব ভালো লাগলো দেখে। আমার দেখো তোমার, এবার আমি আমার এক্সপ্রেশন পরে দেখাচ্ছি, তুমি তোমার কি জানি জুতো ঝাঁটা কত কিছু হতে পারে। ঢকঢক করছে, জুতোই দিয়েছি তাহলে হয়তো। দেখ অত বড়, তোমার তো রাবণের পা।
গিফটটা পেয়ে মুখের এক্সপ্রেশনটা দেখো, দেখেই মনে হচ্ছে যে গিফটটা ওর পছন্দ হয়েছে। ওর মতো হয়তো সোনার জিনিস আমি দিতে পারিনি, ওরে বাবারে আবার প্লেন যাচ্ছে মাগো, ওর মতো হয়তো সোনার জিনিস আমি দিতে পারিনি, আর এটা আমি এক্সপেক্টও করিনি ও দেবে। তো যাই হোক, আমার গিফট ওর পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক। এখন বাজে ঘড়িতে 1:10, মানে 1:20 হয়েছে, 10 মিনিট ফার্স্ট, 1:10 বাজে। গিফট খুলতে, গিফট দেখে চোখের যে বলে না চোখ ভরে দেখা, সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম কৌশিক এবারে দেবে না, ভেবেছিলাম হয়তো শুধু ওই নেল পলিশটা, কারণ আমাকে কালকে বলেছিল যে নেল পলিশের টাকা নাও, আমি এবারে কিছু দেবো না। ও যে এত কিছু এনে দেবে সত্যি আমি বুঝতে পারিনি, আর আমি একদম মানে সারপ্রাইজের থেকেও বড় সারপ্রাইজ হয়ে গেছি। তো যাই হোক, অল ওভার আজকের দিনটা খুব ভালো লাগলো। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, সব ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। কালকে আবার আরেক যুদ্ধ। তো যাই হোক, কালকে যাব তারাপীঠ যেমন বললাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।